টি-20 বিশ্বকাপ 2026কে কেন্দ্র করে বাংলাদেশের কোনো সাংবাদিককে আইসিসি মিডিয়া অ্যাক্রিডিটেশন দেয় নাই। অর্থাৎ এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের কোনো সাংবাদিক লাইভ নিউজ কভার করার জন্য যেতে পারবে না। এবং এটার কারণ হিসেবে আইসিসির একজন মেম্বার নাকি জানিয়েছেন, বাংলাদেশের সরকার যেহেতু বলছে যে বাংলাদেশিদের আসলে ভারতে নিরাপত্তা ইস্যু আছে, যে ইস্যু দেখিয়ে আসলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বলছে এবং বিশ্বকাপ বয়কট করছে, সেই ইস্যু দেখেই তারা বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন দেয় নাই। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশি সাংবাদিকদের ভারতে নিরাপত্তা ইস্যু আছে বা থাকতে পারে এবং থাকারই কথা, বাট শ্রীলঙ্কায় তো বাংলাদেশি সাংবাদিকদের কোনো নিরাপত্তা ইস্যু নাই। এবং বাংলাদেশি সরকার তো এইটাই বলছে, মানে প্রথম থেকে তো আমরা এইটাই বলতেছি যে বাংলাদেশি প্লেয়ারদের ভারতে নিরাপত্তা ইস্যু আছে, যার কারণে আমরা ভারতে ম্যাচগুলো খেলতে যাব না, আমাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেন। এবং এইটা যদি আইসিসি করতো তাহলে সকল ঝামেলা মিটে যেত, এত ইস্যুটা এত বড় হইতোই না। সো আইসিসি তো সেটা করলোই না। এখন বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন দিল না, যেই কথা বলে যে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা ইস্যু। এখন আমাদের নিরাপত্তা ইস্যু ভারতে আছে, ভারতে যেই ম্যাচগুলো সেটার জন্য আপনারা মিডিয়া অ্যাক্রিডিটেশন দিতেন না। বাট শ্রীলঙ্কায়ও তো টি-20 বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হবে ভাই, সেই ম্যাচগুলোর জন্য আপনি আমাদের সাংবাদিকদের বা বাংলাদেশের সাংবাদিকদের কেন মিডিয়া অ্যাক্রিডিটেশন দিবেন না? এটার কি উত্তর আপনার কাছে আছে? মানে টি-20 বিশ্বকাপটা তো এখন দুইটা দেশে হচ্ছে, ভারতে এবং শ্রীলঙ্কায়। আমাদের যত সমস্যা যত ইস্যু সবকিছু তো ভারত কেন্দ্রিক। শ্রীলঙ্কায় তো আমাদের কোনো সমস্যা নাই, না আমাদের প্লেয়ারদের কোনো নিরাপত্তা ইস্যু আছে শ্রীলঙ্কায়, না আমাদের সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু আছে, না আমাদের বাংলাদেশের মানুষ যদি শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ দেখতেও যায় সেইখানে বাংলাদেশি মানুষের কোনো নিরাপত্তা ইস্যু আছে। শ্রীলঙ্কা নিয়ে আমাদের কখনো কোনো সমস্যা ছিল না, এখনো নাই। সো আইসিসি এই যে একটা কাজ করলো, এই কাজটার মাধ্যমে আইসিসি আরো স্পষ্টভাবে প্রমাণ করে দিল যে আইসিসির আসলে নিজস্বতা বলতে কিছু নাই, আইসিসি নিজস্ব মতামত বলতে বা নিজস্ব আসলে রায় দেবার মতো কোনো ক্ষমতা আইসিসির নাই। আইসিসি যে কমপ্লিটলি ইন্ডিয়া দ্বারা পরিচালিত এবং প্ররোচিত, এইটা খুব স্পষ্টভাবে আরো একবার প্রমাণ করে দিল আইসিসি। নয়তো আপনি দেখেন যে বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিত তাহলে এই ইস্যুটা এত বড় হইতোই না। আমরা শুরু থেকে এইটাই বলতেছিলাম, সেইটা আইসিসি করলো না কেন? কারণ ভারতের ইগোতে লেগে গেছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এইটা ভারতের অনেক বড় ইগোতে লেগে গেছে, এই কারণে শুধুমাত্র ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দিল না। এখন আবার দেখেন, ম্যাচ যেহেতু মানে টি-20 বিশ্বকাপ যেহেতু দুইটা দেশে হচ্ছে, ভারতে আমাদের সমস্যা, শ্রীলঙ্কায় সমস্যা নাই। সো বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন শ্রীলঙ্কার ম্যাচগুলোর জন্য চাইলেও কিন্তু দিতে পারতো আইসিসি, কিন্তু দেয় নাই। কারণ যেহেতু ভারতের সাথে আমাদের একটা ইস্যু হচ্ছে, রানিং একটা ইস্যু, একটা রানিং অবস্থায় আছে, সো এই কারণে আইসিসি বা ইন্ডিয়া আসলে বাংলাদেশি সাংবাদিকদের কোনো মিডিয়া অ্যাক্রিডিটেশনে দেয় নাই। অথচ আইসিসি যদি সত্যিকার অর্থে পুরো ক্রিকেট কান্ট্রির জন্য, পুরো ক্রিকেট ন্যাশনের জন্য হইতো, আইসিসি যদি সত্যি সত্যি ইন্টারন্যাশনাল হইতো, তাহলে অবশ্যই ওই ইস্যুর সাথে এই ইস্যু কানেক্ট করতো না। বা ভারতে যেহেতু সমস্যা, তো বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কার জন্য, শ্রীলঙ্কার ম্যাচগুলোর জন্য হইলেও মিডিয়া অ্যাক্রিডিটেশন দিত, বাট সেইটা তারা করে নাই। এবং আইসিসি এইটা খুব স্পষ্টভাবে বারবার প্রমাণ করে দিচ্ছে যে আইসিসি মোটেও ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট কাউন্সিল না, আইসিসি পুরোপুরি একটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।